বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, তবে তার আগে দুটো ছবি দেখাই। একদিকে পুলিশের কাছে খবর রয়েছে নাকি ছাত্র সমাজের নাম নিয়ে আন্দোলনের মধ্যে বিশাল একটা ষড়যন্ত্র চলবে, মেয়েদের এগিয়ে দেওয়া হবে, বাচ্চাদের এগিয়ে দেওয়া হবে। আর এই পুলিশের এত অসাধারণ ইন্টেলিজেন্স। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 14ই আগস্ট রাত্রিবেলা যখন ছাড়খাড় হয়ে গেল, আরজিকর হাসপাতালে ঢুকে একদল দুষ্কৃতী তাণ্ডব করলো, সেই সময় নাকি তার ইন্টেলিজেন্স আসল সাড়া দেয়নি। অথচ এত আগে থেকে ছাত্র সমাজ নিয়ে তার কাছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ আপডেট আছে। এটা কি দ্বিচারিতা নয়? এরপরও বলবেন যে আপনারা আশা করেন যে সমস্ত আন্দোলন অরাজনৈতিক হবে, কারণ মানুষ কিচ্ছু বোঝে না, মানুষ এতটাই বোকা হাবা, এতটাই হচ্ছে অন্ধ যে না সে কিছু বোঝে না সেই নিয়ে রাজনৈতিক প্রতিবাদ করতে পারে। দুটো বক্তব্য শুনিয়ে আসছি দুজনের কাছে। আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে। If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. That 10,000 people will turn up here and they would vandalize the entire place. There was no such intelligence. We are also human beings. বিমল শঙ্কর নন্দ এবং কাশেম আলীর কাছে এক এক করে আসছি। বিমল শঙ্কর নন্দের কাছে শুরু করি, পরপর আসছি দুজনের কাছে। সেদিনকে পুলিশের বিনীত গোয়েলের কাছে কোনো খবর ছিল না, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। আর এখন পুলিশ এত অসাধারণ কাজ করছে, মানে পুলিশ কি ইম্প্রুভ করে গেল এই কদিনে? অভয়াকাণ্ডের পরে পুলিশের ইন্টেলিজেন্স আরও বেশি বেড়ে গেল, বেশি রিক্রুটমেন্ট হলো, বেশি হোমওয়ার্ক করলো, বেশি পড়াশোনা করলো। কি করে হতে পারে এটা? এখন 8-10 হাজার লোকের গল্প বলছে নাকি ঢুকে পড়েছিল। আমার টেলিভিশনে দেখে তো মনে হয়নি 8-10 হাজার লোক ঢুকেছিল, 150-200 লোক ঢুকেছিল বলে আমার অন্তত মনে হচ্ছে। উল্টো দিকে পুলিশকে যে দৌড়তে দেখেছিলাম, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনে এদের নামগুলো পাঠিয়ে দেওয়া উচিত এক্ষুনি এখান থেকে। পরের অলিম্পিকে 100 মিটার 200 মিটারে সোনা অবধারিত, যে জোরে দৌড়েছিল পুলিশ। প্লাস পরে দেখলাম ইট ছোঁড়াছুড়ি খেলা চলছে, ইট ভাঙছে, ভেঙে ভেঙে দিচ্ছে মার ইট। তো তাতে শর্টপাট, জ্যাভেলিন বা এগুলোতে আর নীরজ চোপড়ার দরকার নেই, এরা সোনা নিয়ে চলে আসবে। সুতরাং এখানকার পুলিশরা ব্যস্ত, তো পরে অলিম্পিকে সোনা আনার জন্য ব্যস্ত। এদের তো ইন্টেলিজেন্সের সময় কোথায়? এরা খুব দুঃখ পেয়েছে এবারে ভারতবর্ষ অলিম্পিক থেকে সোনা পায়নি, একটা রূপো পেয়েছে বলে। এই দুঃখ থেকে ওরা খুব প্র্যাকটিস করছে আর কি। আসলে সামান্যতম লাজ লজ্জা থাকলে এই ধরনের কথাগুলো বলতো না। ওখানে হসপিটালে ঢুকে নার্সদের বলে, দিদি আপনাদের বাথরুমগুলো কোথায়, আমরা লুকিয়ে থাকবো, গায়ে জড়াবো। ডেড বডি যে ইয়েতে মোড়ানো হয় সেগুলো গায়ে জড়াচ্ছে। এই পুলিশ একদম, এই পুলিশ অফিসারকে একেবারে পায়ে ছুঁয়ে প্রণাম করতে হয়, কারণ এত ভীতু পুলিশ অফিসার, পুলিশও আমরা কিন্তু খুব কম দেখেছি। আসলে একটা জিনিস বলি, একজন ইউটিউবার তিনি হঠাৎ করে এটাকে ভূতেল মিছিল বলেছেন। আমি জানি না, ওনার এমনি যা ইউটিউব আমরা ভালোই লাগে, উনি বেশ সুন্দর অ্যানালিসিস করেন, কিন্তু কেন এটাকে ভূতের মিছিল বলেছেন, সার্কাস্টিক্যালি বলেছেন কিনা আমি ধরতে পারলাম না। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, যদি এটা ভূতের মিছিলও হয়, সেই ভূতের মিছিলে সরকার কেঁপে গেল, তো সরকার তো থরথর করে কাঁপছে। আমি সেদিন দেখলাম হাওড়ায় বিভিন্ন জায়গায় যে অবস্ট্রাকশনগুলো দিচ্ছে, ও মাটির তলায় ক ফুট ঢোকাচ্ছে ভগবান জানে, ও তো প্রায় 20 ফুট 25 ফুট করে মাটির তলায় ঢুকিয়ে দিচ্ছে, এতটা অবস্ট্রাকশন দিচ্ছে। আসলে একটা জিনিস কিন্তু এই সরকার যারা চালায়, সরকার তো পলিটিক্যাল পার্টিটা ঠিকঠাক চালায় না। যে পলিটিক্যাল পার্টি সরকার চালায় তার লোকেরা মোটামুটি পকেট ভর্তি করতে ব্যস্ত থাকে। এখানে সরকার চালায় মূলত প্রশাসনের কিছু মানুষ, সাধারণ প্রশাসন এবং পুলিশের কিছু মানুষ, এবং এখানে ওই তৃণমূলের শীর্ষ 2-1 জন ছাড়া আর কেউ সরকারটা চালায় না। একটা বিষয় কিন্তু ওরা বুঝে গেছে যে আবেগের মুখটা ওদের বিরুদ্ধে ঘুরে গেছে। দেখো সোনালি, একটা কথা বলি, মাঝে মাঝে না আবেগের লাভাস্রোত বেরোয়। 2006 সালে সিপিএম এখানে 235টা জিতেছিল। ওই জামার হাতা গুটিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সবাই বলেছিলেন, কেন শুনবো ওদের কথা, আমরা 235, ওরা 30, শুনবো না ওদের কথা। তারপর যখন রাস্তায় মানুষ নামতে শুরু করলো, সিঙ্গুর বিশেষত নন্দীগ্রাম ঘটনার পর দেখা গেল এই আওয়াজটা ফাঁকা আওয়াজ মাত্র, মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। তার কারণ একটা আছে,
যে কোনো সরকার চলার জন্য, যেটা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে, আমার বক্তব্য হচ্ছে ইট রাজনীতি- রিকোয়ার্স লেজিটিমেসি। আমার একটা বক্তব্য বলতা, যদি এটা রাজনৈতিক আন্দোলনই হয়, রাজনৈতিক লোকেরা তো সমর্থন করছেন, শুভেন্দু অধিকারী সমর্থন করেছেন, বিজেপির অনেক নেতা সমর্থন করেছেন, সমস্যাটা কোথায়? যদি তারা থাকেন তাদের সমস্যাটা কোথায়? মানে আমি তো বুঝতে পারছি না কি তারা কি মানুষ নন, তাদের বাড়িতে মেয়ে নেই, তারা উভয়ের জন্য বিচার চাইতে পারেন না? কথা বলি, তত্ত্বগতভাবে অরাজনৈতিক বলে কিছু হয় না। একটু আগে তো বললো একজন যে অরাজনৈতিক বলে অ্যাবসলিউটলি কিচ্ছু হয় না। আমি যখন কোনো দলে যোগ দিইনি, আমার তো নিজের একটা রাজনৈতিক ভাবনা ছিল, আমি কি বলতাম না রাজনৈতিক ভাবনা ছিল না? 100 এবং আমার রাজনৈতিক ভাবনার সঙ্গে বিজেপি সবচেয়ে বেশি মিলতো বলে আমি বিজেপিতে ঝুঁকেছি। এখন অরাজনীতি বলে কিচ্ছু হয় না। যেটা হয়েছে পশ্চিম বাংলায় সেটা হচ্ছে লেজিটিমেসি ক্রাইসিস। দিস গভর্নমেন্ট হ্যাজ লস্ট ইটস লেজিটিমেসি। মানুষের চোখে এদের বৈধতা চলে গেছে, ফলে সরকার আতঙ্কিত, রাজনৈতিক দলটা আতঙ্কিত। আতঙ্কের সমস্ত একেবারে লক্ষণগুলো স্পষ্ট হয়ে গেছে। প্রশাসন আতঙ্কিত। আমি তো কোনো আন্দোলনের আগে এত পুলিশদের সাংবাদিক সম্মেলন করতে দেখিনি। দফায় দফায় সাংবাদিক সম্মেলন হচ্ছে। দফায় দফায় আমি কাশিম আলীর কাছেও সম্মেলন আসবো। চলছে। আর কাশিম একটা আলী, লাইনেই শেষ হ্যাঁ। করি যে এই এমন একটা আন্দোলন যার কোনো পোস্টার মারেনি কেউ, যেখানে মাইকিং হয়নি, কিচ্ছু হয়নি, দলে দলে মানুষ নেমে এসে। আমি শুধু মনে করিয়ে দিই, যারা বলছে ফেসবুকে কি মুভমেন্ট হয়, তাহরির স্কোয়ার মুভমেন্টের কথা মনে আছে 2011, আরব স্প্রিং মুভমেন্ট মনে আছে 2010 সালে টিউনিসিয়া, যেখানে শুধু ফেসবুক থেকে আন্দোলন শুরু হয়েছিল, গোটা আরব কাঁপিয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ার শক্তি আপনারা বোধহয় সবই জানেন, জেনেও এরকম ন্যাকামোগুলো করছেন। আসলে বোঝাই যাচ্ছে যে মানুষ থেকে আপনারা এতটা ডিটাচড হয়ে গেছেন না, এই গাজোয়ারি করে ইলেকশনে জিততে পারেন, কিন্তু মানুষের চোখে আপনারা আর বৈধ কর্তৃত্ব নয়, অ্যাবসলিউটলি একটা ইললেজিটিমেট অথরিটি। সরিয়ে দেওয়ার সময়ের অপেক্ষা। আমি আসি কাসিম আলীর কাছে আসার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দেখে নজর রাখছি অবশ্যই। আমি জানি যে কাসিম আলী আপনি তো যাচ্ছেন আগের দিন, কালকে, তার আগে আপনাকে খবরটা দিয়ে রাখি। জেনে নিন, আগামীকাল নবান্ন কর্মসূচি অভিযান রয়েছে। নবান্ন অভিযান কর্মসূচি অভয়াকাণ্ডের প্রতিবাদে যে মিছিল রয়েছে, এবং যেই খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে, মালদার এক তরুণী, তাকে বাধা পুলিশের অভিযোগ। মালদার এক তরুণী তিনি নিজে অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। রাতে বাড়ি বাড়ি গিয়ে নাকি বলা হচ্ছে না যেতে, প্রতিবাদে ধর্নায় বসে গেছেন তরুণী। আইসির বাড়ির সামনে ধর্নায় বসে রয়েছেন ওই তরুণী, কারণ হতে পারে তার সঙ্গে হয়তো আরো অনেকের আসার কথা ছিল। এবং তার যে অভিযোগ যে বাড়ি বাড়ি গিয়ে নাকি পুলিশ বলছে কেউ যেন না যায়, গেলে কিন্তু পরিণতি ভালো হবে না। সোনালী পাল নাম, বাড়ি পুরাতন মালদায়। আমি এবার তার বক্তব্য যদি থাকে আমাদের কাছে বা শোনাতে বলবো টিমকে। কালকে আইসি সাহেব অনৈতিক কিছু অ্যালিগেশনে আমার বাড়িতে আইসি সাহেব হামলা করেছিলেন। আইসি সাহেব আমার বাবাকে জেরা করেছেন এবং ভিডিও করেছেন। এই প্রতিবাদে আজ আমরা এখানে জমায়েত হয়েছি। আইসি পুলিশ প্রশাসনকে পাঠিয়েছিলেন কেন? ফোর্স সহ গেছিলেন তো, ফোর্স সহ, এখানে ফোর্স রাখা ছিল, সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে। বলেছেন যে নবান্নে